নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন বাজার 3রা ফেব্রুয়ারি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে বাজেট স্পেশাল আমরা 1 তারিখের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কতটা মিলেছে না মিলেছে সেটাও আমরা একটু দেখে নিই। আমরা কি বলেছিলাম যে বাজার একটা ঝিকঝাক করতে পারে, অনেক বড় রেঞ্জ বানাবে, অন্ততপক্ষে 200 পয়েন্টের কম তো বানাবে না, 300 পয়েন্টের কাছাকাছি আমরা একটা রেঞ্জের কথা বলেছিলাম। 300 পয়েন্টের রেঞ্জ বানাতে পারে এবং খুব তাড়াতাড়ি 15 মিনিটে 100-150 পয়েন্টও পড়তে পারে বা উঠতে পারে, এরকম আমরা একটা কথা বলেছিলাম। আর কি বলেছিলাম যে বাজার যদি উপর দিকে যায় তাহলে 570 ভাঙলে 650, 650 ভাঙলে 660 ভেঙে চললে 750 অবধি যেতে পারে। আর নিচের দিকে 474 নিচে যদি বাই চান্স নামে তাহলে এটা 300 অবধি চলে আসতে পারে, এরকম বলেছিলাম। দেখুন বাজার সকালবেলা যখন খোলে, দেখুন ফার্স্ট ক্যান্ডেলটাতে ওপেন দেখুন 528, মানে একদম আমরা যে লেভেলটা বলেছিলাম তার মধ্যেই খুলেছিল। আমি বললাম সবার সেরা খোলা হতে থাকবে 500 থেকে 570 মধ্যে, সেখানে খুলেছিল এবং অনেকক্ষণ বাজেটের আগে অবধি অনেকক্ষণ সেই জায়গায় চেষ্টা করলো থাকতে। এবং দেখুন এখানে একটা ইনসাইড ক্যান্ডেল মতো হয়েছিল, প্রথম ক্যান্ডেলের ভিতরেই সব কাটা ছিল, সমূহ সম্ভাবনা ছিল একটা ব্রেক করার, কিন্তু ব্রেক করে কিন্তু 650-60 কিন্তু আর পার করলো না। এখানটাতেই মানে বাজেট আসার পরেই 11:30টার পরে, মানে 11টা থেকে বাজেট 11:30 থেকে দেখুন তারপরে একটা পড়তে আরম্ভ করলো এবং 1 মিনিটে প্রায় 15 মিনিটের মধ্যে প্রায় 200-250 পয়েন্ট এখানে কিন্তু পড়ে গেছে। পড়ার পরে এই যে 400 লেভেল, আমরা বারবার করে বলছি যে 400 লেভেলের উপরে যদি বাজার বন্ধ হয় তাহলে ভালো একটা ডাইরেকশান হতে পারে, আমরা এটা বলেছি। এবং দেখুন এইখানটার থেকে বারবার করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো এবং 480-র নিচে যে বিক্রির কথা বলেছিলাম যে বাজার যদি দেখেন 570-এর কাছাকাছি গিয়ে থাকতে পারছে না, তার নিচে গেলে সেল হবে। যদি আপনারা সেকেন্ড যে লেভেলটা 470 বলেছিলাম তার নিচেও যদি কেউ সেল করতেন তাহলেও কিন্তু অনেকটা পেয়েছেন, কিন্তু এত তাড়াতাড়ি মুভমেন্ট আমি বলেছিলাম যাদের হাত ফাস্ট আছে তারাই একমাত্র এই ট্রেডগুলো করতে পারেন। এবং দেখুন এখান থেকে গিয়ে 400 থেকে গিয়ে আবার খুব তাড়াতাড়ি গিয়ে 500-র কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে বাজার। টোটাল রেঞ্জ কতটা হয়েছে দেখুন, 630 থেকে 320, মানে ওই 310-315 একটা রেঞ্জ বানিয়েছে, ঠিকই আছে মোটামুটি আমরা যেটা বলেছিলাম সেরকম। এইবারে আমি একটু উইকলি ভিউতে এবার চলে যাই। আমি বলেছিলাম যে বাজেটের বন্ধের দিন, মানে বাজেটে কীরকম জায়গায় বাজার বন্ধ হচ্ছে বা বাজেটের উপর ডিপেন্ড করছে যে পরবর্তী মাসগুলোতে কেমন চলবে। দেখুন পরপর 4টে গ্রিন করার পরে এই একটা বানালো যেটা রেড ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এমন কিছু রেড ক্যান্ডেল কিন্তু বানায়নি, মানে এমন কিছু খারাপ বানায়নি, কারণ বডিটা দেখুন ছোট বডি এবং আগের দিন যেখানে বন্ধ হয়েছিল তার কাছাকাছি এসে বন্ধ হয়েছে, ফলে তো ভীত হওয়ার কিছু নেই। বরং সেই অর্থে যদি বলা যায় তাহলে কিন্তু বলতে হবে বাজার আবার উপরের দিকে যেতে পারে, ঠিক আছে, যাওয়ার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে। কিন্তু কালকের দিনটা মানে সোমবার দিনটা কিন্তু ভীষণ রকম করে একটা ভাইটাল ডে হতে চলেছে। সেইটার উপরে যদি কালকে যদি 600-র উপরে বন্ধ, মানে 500-র উপরে যদি বাজার বন্ধ হয়ে যায়, মানে এখন দেখতে হবে দুদিন, মঙ্গলবার আর বুধবার, এই সোমবার আর মঙ্গলবার যদি পরপর দুদিন যদি 500-র উপরে বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে 23,750 যাবে, এবং 750-র উপরে যদি বন্ধ হয় তাহলে কিন্তু এটা 800 অবধি, 840 এই লেভেলটাও আমরা কিন্তু পেয়ে যাব। এবার দেখুন কি করতে হবে ইন্টারডেতে আর নেক্সট উইকে, মানে লেভেলগুলোকে একটু দেখে নিন আপনারা। আর যদি বাজার ঠিকঠাক করে যদি সাপোর্ট দেয় তাহলে 24,000 অবধি আমরা বাজারকে দেখতে পারি। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে গিয়ে বাজার যদি নিচের দিকে নেমে আসে এবং 23,000 ভেঙে যায় তাহলে কিন্তু একটা ভোগান্তি থেকে যাবে বাজারে, কারণ বাজেট তো হয়ে গেছে মোটামুটিভাবে, এখনও কিন্তু কিছু মুভমেন্ট বাজারে থাকতে পারে, ঠিক আছে। যাই হোক কোন কোন লেভেলে কী হবে দেখুন, যদি বাজার এই লেভেলে আবার খুলে যায় 500 থেকে 570 সবচেয়ে ভালো, খোলার পরে যদি 570 ভেঙে চলে, 80 ভেঙে চলে, আমরা 80 বলবো, 84 এই লেভেলটা 84 ভাঙলে কিন্তু
666 এবং 670-এর উপরে গেলে 750, এই লেভেল অবধি আপাতত দেখা যাচ্ছে। এর উপরে কিন্তু দেখা যাচ্ছে না। আর নিচে ধরুন যেখানে আছে সেখানেই খুলে গেল 500-র কাছাকাছি, খুলে গিয়ে হয়তো 570 গিয়ে আবার সেখান থেকে নিচে আসতে পারে, কিংবা যদি দেখেন যে 500 করে গিয়ে 480 মানে 470-এর লেভেলটা ভেঙে গেল, তাহলে আবার এটা 400 চলে আসবে। কিন্তু তারপরে 340 যদি ভাঙে তবেই আপনি 250-এর লেভেল পেয়ে যাবেন, ঠিক আছে, নইলে কিন্তু পাবেন না। কালকে বাজার একদিন আপনারা ওয়েট করে যান, আমি বলেছিলাম যে বাজেটটা হোক তারপর বোঝা যাবে। একদিনের একটা ক্লোজিং দেখতে দিন, বাজার কিভাবে রিয়াকশান দিচ্ছে, তারপরে আমরা বাজারে কিন্তু কিভাবে এন্টার করা যায় বা ইন্টারডেতে কীভাবে এন্টার করা যায় কিংবা লং টার্মে কীভাবে এন্টার করা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব, ঠিক আছে। দেখা যাক কালকে কী হয়।